স্তনে মুখ লাগাই নাই। 3 দিন পর্যন্ত শোক পালন করবে, কি খাওয়া দাওয়া দাও, আর এমন খাওয়া দাওয়ার আয়োজন করে মনে হয় যেন বিবাহ শাদী। মানুষের মুখে কোনো শোকের ছায়া থাকে? রাজনৈতিক আলোচনা, কে কি করছে সব গুচ্ছা, এমনকি জানাজার নামাজের কাতারে দাঁড়াইয়াও এইগুলো আলোচনা করে। কথা সত্য হইলে জোরে কর, ঠিক কিনা? আলোচনা করে, সবের জন্য খাওয়া দেয়। মহিলারা বসে না, মহিলাদের কি কি খাদিম দেয়? মহিলারা কারা দেয়? পুরুষরা দেয়। এই পুরুষের যদি কোনো মহিলা পরিচিত হইয়েই যায় বেইন, তাহলে এক টুকরো একটু বাড়াইয়েই দেয়। ও বেইন, ডাইলটা ভালো হয়েছে, পেটনিটা ভালো হয়েছে, গোস্ত ভালো হয় নাই, গোস্ত ভালো হয় নাই, গোস্ত দাও। কি যে একটা অবস্থা! মহিলারা গ্রামগঞ্জ থেকে নতুন নতুন কাপড় মেকআপ দিয়ে আসে, মনে হয় যেন বিয়ের অনুষ্ঠানে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই যদি হয় আমাদের অবস্থা, সুন্নতি খাতনা করায় সন্তান দিয়া, সেখানে সুন্নত তরিকা নাই। আকিকা সন্তানের হক, রাসূলের সুন্নাত, এই আকিকার মধ্যে সুন্নাত তরিকা নাই। বলে আকিকা দিয়া, সন্তান দিয়া যদি অনুষ্ঠান করা হয়, 1 লক্ষ টাকা খরচ করলে 20 লক্ষ টাকা পাওয়া যায়। এই তবে আকিকা দিয়া অনুষ্ঠান করে, আছে না নাই? জোরে বল। এই সন্তান এক সময় বৃদ্ধ বয়সে তোমার গলায় ছুরি ধরবে, কারণ এই সন্তান দিয়ে আপনি ব্যবসা করেন। আমাদের ওই জায়গায় এলাকা বললে নাম চিনবেন, বলবো না, যেহেতু আমার চাচা এই জায়গায় বসে আছে, ফারুক সাহেব। এক বেটার কোনো সন্তান নাই, ছেলে সন্তান নাই, মুসলমানিও করাইতে পারে না, আর অনুষ্ঠানও করাইতে পারে না। যেহেতু মেয়েরা এখন ছোট ছোট, অনুষ্ঠান তার করাই লাগবে। আশপাশে যারা অল্প খরচ করে, বেশি টাকা ইনকাম করে, এই আল্লাহর বান্দা 3 মাইয়া কান ধরাইয়া অনুষ্ঠানের নাম দেশে কাটে কর্ণছেদ অনুষ্ঠান। কি অনুষ্ঠান? কর্ণছেদ অনুষ্ঠান দিছে। এর বড় নজরের অনুষ্ঠান করাই লাগবে। 1000 টাকা দিয়ে আসছেন এক জায়গায়, আপনি যে দিয়ে আসছেন, আমি জানি আপনার ঘরে একটা ডায়েরি আছে, আইয়া লেখছেন মুখের দিয়েছি 1000 টাকা। কথা ঠিক কিনা? আবার যখন সে আপনার বাড়িতে দাওয়াত খাইয়া এসে 500 টাকা দিবে, তখন আপনি বলবেন ফকিন্নি, অল্প দিছে। সমান সমান দিলে আপনি কইবেন ডাইরেক্ট লাগে মিলাইয়া যে শোধ করছে, নাকি? একটু বেশি তো দেওয়াই লাগে। ওই বেশি যেইটা দিবে ওইটাই সুদ হয়ে যায়। হ্যাঁ, কি হয়? সুদ হয়ে যায়। সুদ এমন একটা জিনিস, বলে আমি আপনার কাছে 500 টাকা পাই, আমি যদি 500 টাকা পাই, আপনি আমার কাছে দেন। এখন আমি যদি আপনার কাছে একটা জাল চাইতে যাই, ভাই জালটা দেন, একটু মাছ দেন, কারণ আপনি চিন্তা করতে আছেন হুজুরে তো আমার কাছে 500 টাকা পাইবে, যদি জালটা না দিই তাহলে তো টাকার চাপ দেবে, টাকা এমনই দেবে। ওই যে টাকা দিয়া বাধ্য হইয়া চাপে হইলে ওই যে জালটা দিচ্ছেন, এই সুবিধা ভোগ করা আর দেওয়া, এটাও সুদ। এটাও কি সুদ? সুদের অনেক জিনিস আছে যেগুলো আমরা বুঝিও না, আমরা কিন্তু খেয়ে ফেলাই, ঠিক না? এই সুদের হিসাব যারা রাখবে তাদেরও সমপরিমাণ সওয়াব, যারা দিবে তাদেরও এই গুনাহ, যারা দিবে তাদেরও গুনাহ হবে। যারা এই সুদ করার মধ্যে অনেক সময় দ্বন্দ্ব হয় না, টাকা ঠিকভাবে দেয় নাই, মূল টাকাটা দেয় নাই, লাভ বেশি দেয় নাই, এই যে দ্বন্দ্ব হইবে, এর যারা সালিশ ব্যবস্থা করে মীমাংসা করাই দেবে, দেখো কথা বুঝতে পারছেন? হাইব্রিড সুদ তো সব ইয়াহকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, তাহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ব্যবসা আল্লাহ হালাল করছেন, সুদকে হারাম করছেন কে? করে গো, এই সুদ খাওয়া যাবে না, সুদের ব্যবসা করা যাবে না। এই সমস্ত খুঁটি নাকি অল্প চালানের ব্যবসায় কত হলো মহিলারা, বেশিরভাগ মহিলারাই সুদের সাথে জড়িত হয়। ও মা বোনেরা ভালো করে শুনে নাও, একটা টাকা যদি কেউ সুদ খায়, সুদ দেয়, মহিলারা যদি এই কারবার করে,
হবে নিজের বাবার সাথে জিনা করার সমান। পুরুষে খায় আর দেয়, নিজের যে জন্ম দিছে সেই মায়ের সাথে 70 বার জিনা হয়, 1 টাকা সুদ খাইলে আর কি। এই কথাটা যাই না। সর্বোচ্চ শাস্তি হলো আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। এই সুদের গুনাহ থেকে আমাদেরকে মুক্তি হতে হবে, বাঁচতে হবে। এই সুদ যেখানে যেখানে আছে সেখানে শান্তি নাই। এক আল্লাহর বান্দা 10,000 টাকা আনছে, হইতে 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 5 লক্ষ টাকা হয়ে গেছে। কয় টাকা হয়েছে? 5 লক্ষ টাকা হয়ে গেছে। আর দিতে পারে না। এখন তার বাড়ি ঘেরাও, লাস্টে যাইয়া বউ বন্ধক রাখছে। এই হইল সুদের ছয়লা। আল্লাহ পাক আমাদেরকে এই গুনাহ থেকে হেফাজত করেন, বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন।